আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। নিকাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার আগে বাসায় মায়েদের ওইখানে গিয়েছিলাম। আর যেহেতু সবাই মোটামুটি এসেছিলেন বাসায়, আর তারপরে তো হল থেকে যে খাবার দাবারগুলো আসলো ওইগুলো একটু দিক লাগিয়ে আসতে হয়েছে। তো আমিও কিছু খাবার দাবার সাথে করে নিয়ে এসেছিলাম। তো এগুলো দিয়ে আমার বেশ 2-3 দিনের মতো চলে গেল। আর আসার পরে এত এক্সস্টেড হয়েছি আসলে, যেহেতু ঘুম ওইভাবে ঠিক মতো হয়নি, তার উপরে বেশ ভালোই একটা দখল গেল। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে রেস্ট নেওয়াটা এখন বেশি জরুরি। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি আর ওইভাবে কোনো কিছুই করিনি, শুধু বসেই থাকতাম আর কোনো ঘরের কাজে ওইভাবে আসলে এনার্জি পেতাম না। তো যাই হোক, বেশ কয়েকদিন পরে আমি আবার ক্যামেরাটা অন করেছি। মনে হয়েছে যে আমি বেশ কিছুদিন ব্রেক নিলাম এরকম আর কি। তো আমি আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেগুলোই এসেছে। তো এটা ছিল একটা ক্লিনজিং অয়েল, এটা খুবই ভালো, আমি আগেও ইউজ করেছি। দেখা যায় মিরাকেল ওয়াটারগুলো দিয়ে আসলে ওইভাবে ক্লিন হয় না, বাট এটা খুবই সহজে আপনার একদম হেভি মেকআপ পর্যন্ত উঠিয়ে ফেলে, একদম চোখের আইলাইনার, তারপরে হচ্ছে যে গ্লু থাকে ল্যাশের জন্য। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে এটা ভালোই লাগে আনোয়া ব্র্যান্ডের। আমি ডেসক্রিপশন বক্সে ওদের যে জায়গাটা থেকে আমি অর্ডার দিয়েছি স্কিন কিউপিড, সেটার লিঙ্কটা দিয়ে দেবো। আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, শুধু আনোয়া ব্র্যান্ডের না, অন্যান্য ব্র্যান্ডেরও আছে। তো এটা ছিল একটা ফেস ওয়াশ, এটাও আমি রেগুলার ইউজ করি, এটাও আমার কাছে বেশ ভালোই লাগে। তো টোনার আমি একসাথে একটা আনিয়ে নিয়েছি, ওইটা মনে হয় আমার 2 বছরের মতো চলেই যাবে। আর এটা হচ্ছে একটা সানক্রিম, এটা আমার কাছে আছে, এটাও অনেক ভালো। এগুলো ওরা সবসময় যখনই আপনি ছোট বড় যা কিছুই অর্ডার দেন না কেন, ছোট ছোট সেশে ওরা দিয়ে দেয়, ট্রায়াল দেওয়ার জন্য আর কি। আর এখানে আমি একটা ইলেকট্রিক হেয়ার স্টাইলিং ব্রাশ অর্ডার দিয়েছিলাম। টিকটক শপ থেকে দেখলাম যে খুবই ভালো রিভিউ, মানুষ খুবই সুন্দর করে চুলে স্টাইল করছে এটা দিয়ে। তো ভাবলাম দেখে নিয়ে আসি, এত ইজিভাবে করছিল ওরা, বাট আমি ট্রায়াল দিয়ে দেখেছি, আমি মোটেও পারিনি। তো হয়তো বা আমার যে প্র্যাকটিস নেই সেজন্যই, তো আরও কয়েকবার আসলে ট্রায়াল দিয়ে দেখতে হবে। আর আসলে লম্বা চুলে যে কোনো জিনিসই একটু প্রবলেম হয়, তো আমি আবারও ট্রায়াল দিয়ে দেখব। স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি আবারও কাছে থেকে একদম দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পিকচার উঠিয়েও রাখতে পারেন। স্কিন কেয়ারের জন্য আসলে একটু ইনভেস্ট করলেও আমি মনে করি খারাপ না, যেহেতু ফেসে আপনি ইউজ করবেন। ভালো ব্র্যান্ডের একটা ক্রিম, ময়শ্চারাইজার সবাই আমরা কিন্তু মনে মনে খুঁজি। আমিও অনেক দিন পরে আমার মনের মতো প্রোডাক্টগুলো পেয়ে গেছি। আসলে আমি নিজেও জানতাম না যে কোনটা আমার স্কিনের সাথে যায়। তো যাই হোক, আপনাদেরকে একটু ক্লোজ আপভাবে দেখিয়ে দিচ্ছিলাম যাতে করে আপনারা দেখতে পারেন। আর এই ক্লিনজিং অয়েল আমি বলবো মাস্ট, সবার ঘরে একটা থাকলে মনে হয় ভালো, আর একটা কিনে নিলে অনেক দিন লাস্ট করবে। ব্যাক টু নর্মাল লাইফ। বাসা থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো শেষ, তো আজকেই বিসমিল্লাহ করে রান্না শুরু করলাম বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের ঘর রান্না না করলেও হয় না, টুকিটাকি এটা সেটা তো বানিয়েছি, বাট আজকে আর কি প্রপার যে তরকারি ওইগুলো রান্না করব। তো আমি সবজি নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে আজকে আলু, ডিম, টমেটো দিয়ে রান্না করব। বিয়েবাড়িতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যদিও হাজার ব্যস্ততা থাকে, কাজ থাকে, ঘুম কম হয়, তারপরেও কেন যেন একটা ভালো লাগা কাজ করে। বা বিয়েবাড়ি মানেই তো অন্যরকম একটা ফিলিংস। তো বাসায় আসার পরে আসলে কিছুই ভালো লাগছিল না। আর সবাই আসলে ফোন করছিলেন, আমার জায়েরা স্পেশালি আমাকে কল করে করে সবাই জিজ্ঞেস করছিলেন যে বুশরা তুমি ঠিক আছো কি না। আমরা সবাই বলছি যে তুমি এত শুকনা, তারপরেও এত এনার্জেটিকভাবে সব কিছু করতে পেরেছো, আমরা তো তোমাকে নিয়ে টেনশনে ছিলাম যে তুমি ঠিক আছো কি না। তা আসলে ভালো লাগে নিজের মানুষগুলো যখন এরকম খোঁজ খবর নেন।
আর শ্বশুরবাড়ি থেকে আসলে আমাদের কী বা চাওয়ার থাকে, এগুলোই আমাদের কাছে অনেক বড় একটা সম্পদ। যখন আপনাকে কেউ কেয়ার করে, স্পেশালি আপনার জায়েরা যখন আপনাকে ফোন করে করে জিজ্ঞেস করেন যে তুমি ঠিক আছো কিনা, ভালো আছো কিনা, অনেক বড় কিন্তু একটা প্রাপ্তি। এটা কিন্তু সবার নসিবে জুটে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখন আমি ডিমগুলো একটু হালকা ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে। তো আমি আরও কিছু তেল এড করে এর মধ্যে 2টা তেজপাতা, কিছু জিরা, আস্ত জিরা আর রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম। আর এগুলোকে একটু সময় ভেজে তারপরে হচ্ছে আমি পেঁয়াজও এড করে দিলাম। তো অল্প করে পানি দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা বড় করে কেটেছি, ওগুলো গলতে চাইছিল না। তো একটু পেঁয়াজটা নরম করার জন্য পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব। আর যখন পেঁয়াজগুলো সফট হয়ে আসবে তখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। তো পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনে গুঁড়া, একটু কারি পাউডারও দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো গুঁড়া মশলা দেওয়ার পরে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে সবজিগুলো এর মধ্যে এড করে দিলাম। ফুলকপি আর আলু আগে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে রান্না করব। তো সবজি মোটামুটি রান্না হয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিলাম আর কয়েক টুকরো টমেটো এর মধ্যে দিয়ে দেব। তো টমেটোগুলো মাঝখানে আমি আরেকবার নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লবণটা টেস্ট করে অ্যাডজাস্ট করে দিব। তো আমার রান্না অলমোস্ট শেষ। এখন ফ্রেশ কাটা ধনেপাতা এর উপর থেকে দিয়ে দেব। এরকম সবজিতে ধনেপাতা না দিলে মনে হয় কি যেন একটা ইনকমপ্লিট রয়ে গেছে। তো আমার সবজি রান্না কিন্তু অলমোস্ট শেষ। তো নামানোর আগে আমি ম্যাগির যে ম্যাজিক মশলা পাওয়া যায় সেটা অল্প করে উপর থেকে ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম। এতে করে এটার খুবই মজার একটা ফ্লেভার এড হয়েছে। দেশে থাকতে কিন্তু আমি এই মশলাটা বেশ মানে ইউজ করতাম, শখের যে রান্নাবান্নাগুলো করতাম মাঝে মধ্যে ওইগুলোতে। আর এখানে আসার পরে আসলে এটার কথা আমার মনেই ছিল না। তো হঠাৎ ওই দিন বাঙালি শপে দেখলাম, গ্রোসারি শপে, তো নিয়ে এসেছি কয়েক প্যাকেট। তো এখান থেকে আর কি অল্প করে উপর থেকে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ। আজকে ডাল রান্না করলাম, মিট রান্না করেছি আর সাথে হচ্ছে এই সবজি। তো আমাদের ঘরে আসলে এভাবেই খুবই অল্প করে আমি রান্না করি। আর সবজিটা দেখা যায় আমার মানে খুব তাড়াতাড়ি চলে, যেহেতু আমি 2টা বাচ্চাকেই চেষ্টা করি সবসময় সবজি খাওয়ানোর জন্য মিট চিকেনের পাশাপাশি। আর আমার ইজান বাবা মাশাল্লাহ সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই দেখা যায় মাস্ট একটা সবজি আমি রাখি আর কি রান্নাবান্নার লিস্টে। তো এটা ছিল পরের দিন। আমার হঠাৎ করে খুবই ক্রেভিং হচ্ছিল যে একদম কাঁচামরিচের ঝাল দিয়ে শুটকি ভর্তা খাবো ঝাল ঝাল করে। আর বাইরে কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল। গতকাল রাতের মানে বাতাসের তুফান ছিল, একদম গার্ডেন লন্ডভন্ড করে ফেলেছে এরকম অবস্থা। আপনাদের দেখাই, সব কিছু একদম ছড়ে ছিটে মানে ফেলে দিয়েছে। একদম গার্ডেনের যে সোফা ছিল ওইটাও একদম দেখুন একদম বাঁকা করে দিয়েছে, রাগ টাগ সব অবস্থা খারাপ। তো আমি আর গার্ডেনে ওইভাবে বের হচ্ছিলাম না, যেহেতু খুবই ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আর বাইরে বের হলেই মানে আমি মানে জমে যাব এরকম, তাই আর কি আর বের হইনি। আর আস্তে আস্তে এগুলো ক্লিন করব। আর এখন আমার শুটকি ভর্তাটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই ব্লেন্ডারের কথা, তো এটা হচ্ছে নিনজা ব্র্যান্ডের। আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই সহজে ব্লেন্ড হয়ে যায়। তো আমি রেসিপি আর আজকে মানে ওইভাবে শেয়ার করছি না। শুটকি ভর্তা তো একদমই ইজি, সব কিছু একসাথে আমি আজকে ফ্রাইং প্যানে একটু টেলে নিয়েছিলাম আর সরিষার তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার শুটকি ভর্তা রেডি হয়ে গেছে, একদম ঝাল ঝাল। তো আমি একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি, এটা আমার প্রায় সপ্তাহখানেকের মতো চলে যাবে। তো শুটকি ভর্তা আসলে আমি মানে সাদা ভাত দিয়ে খাওয়া থেকে প্রেফার করি যে কোনো কারির সাথে একটু একটু করে মিক্স করে খেতে আমার কাছে আর কি ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন। আর এখন তো যেহেতু ঠান্ডার সময়, শুটকির ঘ্রাণে পুরোটা ঘরের অবস্থা খারাপ।
যদিও বা আমি উইন্ডোটা খুলে দিয়েছি। তো এখন একটা ওয়্যাক্স মেল্ট জ্বালিয়ে নিচ্ছি, বাট আমার এই ওয়্যাক্স মেল্টটা একটু পুরনো হয়ে গেছে। তো আমি একটু কফি উপর থেকে দিয়ে দিলাম। আপনারা এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর একটা কফির স্মেল বের হয়। আর যদি ওয়্যাক্স মেল্ট না থাকে তখন নারিকেল তেল দিয়ে তার উপরে কফি কয়েক মানে চামচ দিয়ে দিবেন, আর তারপরে সেটা আর কি জ্বালিয়ে রাখবেন, খুবই সুন্দর স্মেল হয়। তো এই তো এখন হচ্ছে গরম গরম ভাত দিয়ে আমি শুটকি ভর্তাটা খেয়ে নেব, আর তারপরে চলে যাব বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করার জন্য। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিনা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।